ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এই ওয়ার্ডস গুলো শুনতে কিন্তু একটু নতুন লাগছে। ওয়ার্ডস গুলো শুনতে নতুন হওয়ার একটা কারণ আছে। জাস্ট কিছু বছর আগে একটা ওয়ার্ড এসছিল এই বিজনেসের জগতে, সেটার নাম হচ্ছে ড্রপ শিপিং। মানে তোমাকে কিন্তু কোনো রকম কোনো খরচ খরচা করে ডেলিভারি করা, কোনো প্রোডাক্ট তোমার বিজনেসের সেল করতে যাওয়া, এই সমস্ত ডাইরেক্টলি তোমার কাস্টমার খোঁজা করার দরকার নেই। কোনো কোম্পানি কিন্তু তোমার প্রোডাক্ট ডাইরেক্ট তোমার স্টোর থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টমারকে ডেলিভার করে দিচ্ছে। যখনই যে মানে কোনো নামি দামি কোম্পানির যে সার্চিং, যে কাস্টমার বেস, সেখান থেকে কিন্তু তোমার অর্ডার কিন্তু বুকিং হয়ে যাচ্ছে। তাহলে এই যে টোটাল প্রক্রিয়াটা যেটা ম্যানেজ করা হচ্ছে, সেই ম্যানেজমেন্টটা কিন্তু ড্রপ শিপিং এর আন্ডারে আসে। তো অ্যামাজন, তোমরা তো নিশ্চয়ই শুনেছো, অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় যে ই কমার্স ওয়েবসাইট গুলোর মধ্যে একটা এবং ই কমার্স কোম্পানিগুলোর মধ্যে একটা। তো অ্যামাজন কিন্তু একটা নতুন অপরচুনিটি এনেছে সেই সমস্ত সেলারদের জন্য যারা শুধুমাত্র অ্যামাজনের যে প্রোডাক্ট আছে সেটাকে স্টোর করবে, রিপ্যাকিং করবে। অ্যামাজনের কিন্তু ফুলফিলমেন্ট স্টোর যেটা আছে সেখান থেকে যে পার্সোনেল আছে এসে সেটাকে নিয়ে চলে যাবে, তারাই কিন্তু রিপ্যাকিং আবার করে অ্যামাজনের ব্র্যান্ড নেমে কিন্তু কাস্টমারকে পৌঁছে দেবে। যদি সেই কাস্টমার অ্যামাজনের প্রাইম কাস্টমার হয় তাহলে কিন্তু তারা ফ্রি শিপিংও পেয়ে যাবে। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু এখন যে কান্ট্রিজ গুলো, মানে ধরে নাও যে এখন আমি কথা বলবো এশিয়ান কান্ট্রিজ নিয়ে, তো ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তো ডিফারেন্ট যে এশিয়ান কান্ট্রিজ আছে, এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে কিন্তু এই ড্রপ শিপিং এর বিজনেসটা কিন্তু দারুণ ভাবে চলছে। তো আজকে আমি বলবো যে যে কোনো একজন সেলার যার অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট আছে বা যার কাছে নিজস্ব প্রোডাক্ট আছে, তো সে অ্যামাজনের এই এফবিএ বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজনের এই অ্যাডভান্টেজটা কিভাবে নিতে পারবে, তার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারবে। তো সব থেকে আমি আসবো হচ্ছে যে পোর্শনটাতে, সেটা হচ্ছে যে প্রথমেই তোমার অ্যামাজনের কিন্তু একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তুমি ইন্ডিয়া থেকে ভিডিও দেখছো তাহলে ডেফিনেটলি amazon.in তোমার প্রোডাক্ট মানে অ্যাকাউন্ট থাকা উচিত। যদি তুমি বাংলাদেশ থেকে দেখছো তাহলে amazon.bd তোমার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যামাজন। অ্যামাজনের যে জেনারেল অ্যাকাউন্টটা তোমার আছে তার আন্ডারে কিন্তু তোমাকে এফবিএ তে সাইন আপ করতে হবে। এফবিএ তে সাইন আপ করতে গেলে, ফুলফিলমেন্ট বাই অ্যামাজনে সাইন আপ করতে গেলে, স্টোর বানাতে গেলে তোমার কটা পয়েন্ট তোমাকে নজর রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে তোমার একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেল আইডি, ইমেল আইডিতে আসবে ওটিপি, বা তুমি ফোন নাম্বার দিয়ে করতে পারো, ফোন নাম্বারে ওটিপি আসবে। ইমেল আইডি দিয়ে লগ ইন করলেও কিন্তু ফোন নাম্বারে ওটিপি আসবে। তাহলে ফোন নাম্বারে ওটিপি দিয়ে ভেরিফিকেশনটা করা হয়ে গেল। নেক্সট কিন্তু ডেফিনেটলি, যেহেতু এখানে তোমাকে কোম্পানির দ্বারা পেমেন্ট করার একটা ব্যাপার থাকছে, তোমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে, তার জন্য তোমাকে কিন্তু প্যান কার্ড দিতে হবে। তাহলে প্যান কার্ড দিয়ে কিন্তু একটা ভেরিফিকেশন তোমাকে নেক্সট উইন্ডোতে করতে হবে। প্যান কার্ডের ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে তখন কিন্তু ডেফিনেটলি তোমার স্টোর লোকেশন লাগবে। তাহলে ডেফিনেটলি তুমি যদি বিজনেসটা বাড়ি থেকে করছো, তোমার স্টোর লোকেশন তোমার বাড়ির অ্যাড্রেস হবে। আর যেহেতু তুমি অ্যামাজনে তোমার ডেটা দিচ্ছ, অতএব নির্ভরযোগ্যভাবে তুমি এই ডেটা কিন্তু অ্যামাজনকে দিতে পারো। কারণ অ্যামাজনের থেকে তুমি যখন কিছু কিনছো তখনও তো তুমি তোমার বাড়ির অ্যাড্রেস দিচ্ছ। সেক্ষেত্রে অ্যামাজনের কাছে কিন্তু তোমার বাড়ির অ্যাড্রেস অলরেডি আছে। দেখবে বাড়ির অ্যাড্রেস চুজ করার সময় তোমার যদি তুমি কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করছো তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টের দেখবে সরি, ওই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা তোমার সেভ করা আছে, দেখবে ওই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে লিস্টেড হয়ে, যতগুলো অ্যাড্রেস আছে সব দেখাবে। সেখান থেকে চুজও করে দিতে পারো বা নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারো। তো অ্যাড্রেস অ্যাড করে দেওয়ার পরে লাস্টে আসবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা তুমি অ্যাড করে দিলে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাও ভেরিফিকেশন হয়ে যাবে। প্যান কার্ডটা ভেরিফাই হতে 1-2 দিন টাইম লাগতে পারে। যখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তোমার যে স্টোর আছে সেই স্টোরের কিন্তু একটা নাম দিতে হবে। ধরো আমি আমার নামে ইন্দ্রনীল স্টোর এরকম ধরনের কিছু একটা নাম দিয়ে দিলাম।
তাহলে এইভাবে কিন্তু টোটাল এফবিএস স্টোরটা কিন্তু রেডি হয়ে যাবে। এফবিএস স্টোর যখন তোমার রেডি হয়ে যাবে তখন কিন্তু অ্যামাজন থেকে একটা ভেরিফিকেশন কল কিন্তু তোমার কাছে আসবে ফুলফিলমেন্ট সেন্টার থেকে। যে ফুলফিলমেন্ট সেন্টারের থেকে জানা হবে যে তুমি কি ধরনের প্রোডাক্টকে তুমি স্টোর করতে চাও। তো অ্যামাজনের যে অর্ডারস আসবে সেই অর্ডারস হিসাবে তোমার কাছে প্রোডাক্ট স্টোর হবে। তো তুমি যে স্টোর বানিয়েছো সেই স্টোরে তোমাকে প্রোডাক্ট স্টোর করতে হবে এবং অনলাইনেই কিন্তু সেই প্রোডাক্টগুলো স্টোর হয়ে যাবে। সেইখান থেকেই কিন্তু কাস্টমারদের কাছে যে অর্ডারস আছে সেই অর্ডারস কিন্তু ডেলিভারি হয়ে যাবে। এবার তোমাকেও একটা কিন্তু স্টোরেজের জায়গা রাখতে হবে তোমার যে হাউস হোল্ডে হোক বা তুমি যেখানে স্টোর করতে চাও সেই অ্যাড্রেসে, তো যেখানে প্রোডাক্ট গুলো স্টোর হবে বিফোর দ্য ডেলিভারি। তাহলে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, যে কাস্টমার অর্ডারস দিচ্ছে, সেই অর্ডারটা আসছে তোমার কাছে, সেখানে স্টোর হয়ে থাকছে। কারণ অ্যামাজনের ডিফারেন্ট লোকেশনে তাহলে স্টোর ওইভাবে করার দরকার পড়ছে না, জাস্ট ফুলফিলমেন্ট সেন্টার থেকে আসছে, স্টোরস থেকে ওঠাচ্ছে প্রোডাক্টটা, তারা জাস্ট লিফট করছে এবং প্রোডাক্টটা তারা ডেলিভার করে দিচ্ছে। তাহলে এইভাবেই প্রসেসটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে সব থেকে বড় হচ্ছে সুবিধাটা কোথায়। সুবিধাটা হচ্ছে এখানে যে তোমার এখানে কিন্তু কোনো এক্সপেন্স নেই, তোমার তরফ থেকে কিন্তু ডাইরেক্টলি কোনো স্টোর তোমাকে তৈরি করতে হচ্ছে না। তুমি কিন্তু ডাইরেক্টলি জাস্ট নিজেকে অ্যামাজনের সাথে যুক্ত করছো এবং একটা কন্টিনিউয়াস আর্নিং এর সাথে তোমার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তোমরা ডেফিনেটলি ইউটিউবে তো কাজ করছো, তোমরা যারা ইউটিউবে কাজ করছো তাদের জন্য বলি যে তোমরা কিন্তু অ্যামাজন এফবিএ এর বিজনেসে কিন্তু নিজেদেরকে অ্যাড করতে পারো অ্যাজ ইউ উইশ, যদি তোমরা চাও। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা এখনো পর্যন্ত অ্যামাজন সম্পর্কে অতটা জানো না, তারা কিন্তু amazon.in এই ওয়েবসাইটটাতে গিয়ে কিন্তু একটু দেখতে পারো। মানে লগ ইন যদি তোমরা নাও করে থাকো তাহলেও তোমরা দেখতে পারো, বিভিন্ন প্রোডাক্টস ওখানে তোমরা পেয়ে যাও এবং বিভিন্ন প্রোডাক্টস এর খুবই হাই কোয়ালিটিতে সেখানে পাওয়া যায়। প্রোডাক্টস এর সব থেকে বড় কথা রিভিউ পাওয়া যায় খুব অতিমাত্রায়, এবং সেখান থেকে আমরা একটা বিবেচনাও করতে পারি বাইং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো আশা করছি যে টোটাল ইনফরমেশনটা অ্যামাজন এফবি এর তোমাদেরকে দিলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। আর এই চ্যানেলে এসে যদি প্রথমবার এরকম ধরনের টেকনিক্যাল তোমরা ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফিউচারের জন্য সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও তোমরা সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের ভিডিওটা সত্যিই দরকার তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।